গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? সকাল সকাল দেখো আশিপাশি সমস্ত কাজকর্ম সেরে আর সানটা সেরে নিয়েছি। আজকের বিপত্তারিণী পুজো আছে, তো এই জন্য ভাবছি যে আগে পুজোটা সেরে আসি। তো এখন প্রায় 8টার মতো বেজে গেল। 5:30 থেকে দেখছি মন্দিরে লাইন পড়েছে। আমাদের এখানে একটা বড় কালী মন্দির আছে, তো এই মন্দিরটায় দূর দূরান্ত থেকে লোক আসে পুজো দিতে। তো প্রচুর পরিমাণে ভিড় হয়, তো এই জন্য ভাবছি আগে ভাগে পুজোটা দিয়ে আসি, তারপরে সারাদিনের কাজকর্ম বাড়িতে এসে সারবো। দেখো কিরকম এত ভিড়, এত ভিড়, পুলিশ গার্ড দিচ্ছে, দেখতে পাচ্ছ কি অবস্থা, এত ভিড় দেখো না, প্রচুর ভিড় হয়েছে। তোমাদের ব্যবহার করে দেখালাম আমি যে কতটা ভিড় হয়েছে। আর এই দেখো আমার হাতে কেমন লাইন পড়েছে দেখো বন্ধুরা। 8টা থেকে এসে যদি এত লাইন পড়ে, তাহলে বেলায় এলে আরও কত লাইন পড়বে দেখো। আগে আগে বাস রাস্তাতে লাইন দিয়ে দাঁড়াতে হতো, তো বাস গাড়ির জ্যাম হতো বলে না, এই জন্য গ্রামের ভিতরে লাইন দিয়ে সব দাঁড়িয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা সামনে পিছনে কীরকম ভিড় হয়েছে। প্রায় দাঁড়িয়ে আছে কিন্তু 30 মিনিটের মতো, এখনও পর্যন্ত ভিড় কাটেনি। ধীরে ধীরে আরও ভিড় বাড়তেই আছে, আর গরমও পড়েছে সেরকম। অবশেষে মন্দিরের কাছে এসে দাঁড়ালাম, তো প্রায় 1 ঘন্টার বেশি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ মন্দিরের কাছটাও কেমন ভিড় হয়েছে দেখো বন্ধুরা। আর একদিকে পুজো দেওয়া হচ্ছে, আর একদিকে প্রসাদের ডালি নিয়ে গিয়ে আট চালাতে রাখা হচ্ছে সব বিতরণ করার জন্য। এই দেখতে পাচ্ছ এত গ্যাদারিং হয়, যার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। আমাদের এই কালী মন্দিরে ষষ্ঠীর পুজো হয়, বিপত্তারিণীর পুজো হয়, তারপরে বৈশাখ মাসে তো বিশাল বড় ধরনের পুজো হয়, পাঁঠা বলি হয়, আর এই মন্দিরে বিয়েও হয় জানো তো। একদিন 6টা 8টা করে বিয়ে পড়ে এই মন্দিরে। খুব নাম করার, খুব জাগ্রত মন্দির। চলো বন্ধুরা, তোমাদের তো ঠাকুর দর্শন করিয়ে দিলাম, তো আমি এবারে পুষ্পাঞ্জলিটা সেরে নিই। দেখতে দেখতে প্রায় 12:30টার মতো বেজে গেল। তো আগে যারা পুজো দিয়েছে তাদের ডালিগুলো এই যে বের করে দেওয়া হচ্ছে। তো এতে ডালিগুলো বের করানোর পরে আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া শুরু হবে। তারপরে তো পুষ্পাঞ্জলি দিয়ে সোজা মার্কেটে গেলাম। মার্কেটে গিয়ে ওখানে একটু ফল বাজার করলাম, করে নিয়ে চলে এলাম বাড়িতে। তো আজকের যেহেতু বিপত্তারিণী বার করেছি, আর আজকের তো দুপুরে ভাত খাওয়া হবে না, তো আজকের লুচি আর আলুর দম বানাচ্ছি। আজকের লুচি আর আলুর দম খেয়ে থাকা হবে। আর এমনিতেই বিপত্তারিণী পুজো হলে তেমন কিছু খেতে নেই, তো গোনাগুনতি 13টা করে লুচি খেতে হয়। তো আমি 13টা লুচি একসাথে খেতে পারি না, কেন বলো তো, বাড়বো তো করলে না বেশি খাওয়া যায় না। 2-4টে খাওয়ার পরে আর খাওয়ার এনার্জিটাই থাকে না। আর আজকের এত বীভৎস গরম পড়েছে বন্ধুরা, দেখে বুঝতে পারছো আমি রান্নাঘরে ঘেমে নিয়ে অস্থির হয়ে গেছি। এখন কিন্তু প্রায় 2টোর মতো বাজতে যায়। পুজো দিয়ে এসে না একটু বসেছিলাম, বসে একটু রেস্ট নিয়ে তারপরে এসে ময়দা মাখিয়ে আর লুচি করতে বসে গেলাম। তাতাইটা এখনও স্কুল থেকে আসেনি, ওর আস্তে আস্তে প্রায় 2:15-20 মতো হয়ে যায়। একটু তাড়াহুড়ো করে বানাচ্ছি, কেননা তাতাই আসার টাইম হয়ে গেছে, আর ও এলেই খিদে খিদে করে বায়না করবে। আর আজকেরও তো রান্না হয়নি, সকালে বলেছিলাম রান্না করে দেবো, তো তাতাই বলল, মা তুমি যখন লুচি তরকারি খাবে আমিও তোমার সাথে লুচি তরকারি খাবো, এই জন্য আর রান্নাটা করা হয়নি। আমি লুচি বানাচ্ছি দেখো, পুরো রাধা বল্লভীর মতো। দেখছো কত বড় বড় করে লুচি বানাচ্ছি। দেখো বন্ধুরা, ময়দা যেমনই হোক না কেন, ময়দাকে যদি ভালো করে ময়াম দিয়ে ঠেসে মাখানো যায় না, লুচি কিন্তু খুব সুন্দর করে ফোলে। আর আমার লুচিগুলো দেখে বুঝতে পারছো যেন পুরো রাধা বল্লভী, খাস্তা আর মচমচে। তো চলো বন্ধুরা, তাতাই তো স্কুল থেকে চলে এসছে, আর আমার এদিকে খাবারও রেডি হয়ে গেছে। তো চলো মা ছেলে দুপুরের লাঞ্চটা সেরে নিই, লুচি আর আলুর দম। তো চলো ভিডিওটা যেই পর্যন্ত থাক, সবাই ভালো থেকো, টাটা।